আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে জুলুম এই পৃথিবীতে বেশি দিন চলবে না। দুই, এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় মনে রাখবেন, সেটা কি? পৃথিবীতে অস্ত্র শস্ত্র দিয়ে জয়ী হওয়া যায় না। পৃথিবীতে বেশি শক্তি থাকলে জয়ী হওয়া যায় না। সাময়িকভাবে জয়ী হতে পারেন, সাময়িকভাবে জোর দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, পার্টির জোর দেখিয়ে আপনি জয়ী হতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি ঈমান থাকে আর ওই ঈমানের বদৌলতে হকের পথে যদি লড়াই করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজার বোমাকে লাত মেরে দিয়ে, হাজারো হাজার অস্ত্র শস্ত্রকে একদিকে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জয়ী করেন, যা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাই সংখ্যায় বেশি হলে হয় না। সংখ্যায় যদি বেশি হতো তাহলে বদরের প্রান্তরে মুসলমানেরা জয়ী হতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরেও মুসলমানদেরকে জয়ী করেছিলেন, কিন্তু কাফেররা ছিল 1000 আর মুসলমানেরা 313 জন। যদিও মতান্তরে রয়েছে, কেউ বলছে 317 জন, কেউ বলছে 318 জন, কেউ বলছে 315 জন। যাই হোক, কম সংখ্যা, কম সংখ্যার পরেও বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করেছিলেন। কারণটা কি? তাদের ঈমান ছিল। ওই ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করেছিলেন। ঠিক